আসসালামু আলাইকুম। শীতে বের হয়েছে অনেক সুন্দর নতুন আলু, যেগুলো খেতে অনেক বেশি ফ্লেভারফুল আর অনেক বেশি মজা হয়। সাথে এখন গাজরের প্রাইসও কমে গিয়েছে আর পেঁয়াজের কলিও পাওয়া যায়, মানে পেঁয়াজ পাতাও পাওয়া যায়। এই ৩ টা উপকরণ দিয়ে সন্ধ্যার জন্য খুব মজাদার একটা স্ন্যাক্সের বাইটস তৈরি করব, যেটা আমি আসলে চিন্তা করেছিলাম অনেক আগে থেকেই বানাবো বাট বানানো হয়নি। অ্যান্ড ফাইনালি আমি আপনাদের সঙ্গে বানাচ্ছি আর রেসিপি শেয়ার করছি। এটার জন্য প্রথমে আমরা গাজর, আলু কিউব কিউব সাইজ করে কেটে নিব। আর পেঁয়াজের যে পাতাটা ছিল সেটাকেও আমরা প্রয়োজন অনুযায়ী যতটুকুন করে কেটে নিতে চান কুচি কুচি করতে পারেন। চাইলে আবার আমার মতন একটু মোটা মোটা শেপ করে কাটতে পারেন, যদিও এটা যাবে রান্নাতেই, তাই আসলে শেপ দেওয়াটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। আমাদের সবজি কাটা শেষ, আমরা এবার রান্নার করতে চলে যাব। কিছুটা পরিমাণ সয়াবিন অয়েল দিয়েছি, সাথে আমি সরিষার তেলটা মিক্সড করছি। আর চাইলে পুরোটা রেসিপিতেই সরিষার তেল ব্যবহার করতে পারেন। আমার মনে হয় যে সরিষার তেলের যে ফ্লেভার সেটা অনেক বেশি খাবারের টেস্টকে বুস্ট করে, তার জন্য আমি অ্যাড করি। আর পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এখানে সফট হয়েছে বাট কালার চেঞ্জ হয়নি। সে পর্যায়ে আমরা গাজর দিয়ে দিব। গাজর, মরিচ, পেঁয়াজ সব কিছু একসঙ্গে আমরা ভেজে নেব। আর দেখতে পাবেন গাজরটা হালকা কালার চেঞ্জ করে দিয়েছে, একটু সফট সফট হয়ে আসছে, লেয়ারটা একটু কালার চেঞ্জ করছে, গাজরের যে স্কিনটা আছে সেটা চেঞ্জ হচ্ছে। সেই পর্যায়ে আমরা মশলাগুলো অ্যাড করে দিব। মশলার জন্য আমি আজকে ব্যবহার করছি আদা, রসুন এবং কিছুটা পরিমাণ জিরার পেস্ট, যেটা কিনা একদম বরফ জমেছিল। দ্যাটস একটু পানি দিয়ে দিয়ে আমরা এগুলোকে চেষ্টা করছিলাম ব্যবহার করার, কারণ যখন আমি রেসিপিটা বানানো শুরু করেছি তখন আমার হাতে সময় ছিল না যে আমি মশলাগুলোকে আসলে ছাড়ানোর জন্য টাইম দিব। তারপরে আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সবগুলো মশলাকে আমি একত্রে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে কালারের জন্য আমি হলুদ ব্যবহার করেছি, আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের মশলার পানিটা বয়েল হচ্ছে, সে পর্যায়ে আমি আলু দিয়ে দিয়েছি আর পেঁয়াজের যে পাতাগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ পর পর আমরা আলুটাকে নাড়াচাড়া করতে থাকবো আর খুব ভালোভাবে মশলার সাথে রান্না করে নিতে হবে। তো ফিলিংটা রেডি হতে থাক, আমরা ডোটা রেডি করে নিব। ডো রেডি করার জন্য আমি এখানে আটার ব্যবহার করছি, ময়দা ইউজ করছি না, আপনারা ময়দা ব্যবহার করতে পারবেন। আটার ভিতরে আমরা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নিব। 2 কাপ আটা আছে এখানে, তাই আমরা 1 টেবিল চামচের মতন তেল ইউজ করছি। আপনারা চাইলে অলিভ অয়েল দিতে পারেন, বাট আমরা ভেজিটেবল অয়েল বা রান্নার রেগুলার যে অয়েলটা থাকে সেটাই ব্যবহার করছি। এবার আটা, লবণ, তেল সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে অল্প অল্প করে মাখিয়ে মাখিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। ডোটা খুব বেশি সফটও হবে না, আবার খুব বেশি টাফ ডো হবে না, একদম নর্মাল টেক্সচারের একটা ডো আপনারা মেখে নেবেন। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুতে যে পানিটা ছিল সেটাও শুকিয়ে এসছে। বাইটস বানানোর জন্য আলুর এই ফিলিংটা রেডি হতে আমাদের সময় লেগেছে মাত্র 7 মিনিট, কারণ আমরা হাই হিটে করেছি আর আলুটাও খুব বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। ফার্স্টে গাজরটাকেও ভেজে নিয়েছিলাম, তাই গাজরটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। আমরা একটু চামচ দিয়ে এটাকে ম্যাশ করে নিব। চামচ দিয়ে ম্যাশ বলতে এটাকে একদম মানে খুব মিহি ম্যাশ করছি না, জাস্ট একটু মানে এটা টেক্সচারটা একটু ম্যাশি ম্যাশি থাকবে, ভর্তা ভর্তা ওরকম টাইপসের করছি। আর ডোটাও এদিকে কিন্তু রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আলু স্টাফিংটা আমরা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। আলুর স্টাফিং রেডি, সব কিছু একদম আমরা রেডি করে নিয়েছি। এবার আমরা ডোটাকে জাস্ট নিব আর এটাকে রুটির শেপ দিব। একটা কাঠের সারফেসের উপর আমি কিছুটা পরিমাণ আটা মাখিয়ে নিয়েছি আর বানিয়ে রাখা ডো থেকে একটুখানি ডো নিয়ে নিচ্ছি। এই বাইটসটা বানানোর জন্য আপনারা রুটিটাকে গোল শেপ দিতে হবে না, যে কোনো শেপ হইলেই হবে। দেন মাঝখান থেকে কেটে আলুর স্টাফিংটা দিয়ে নেবেন। আমি আসলে এটাকে কি ভাজ দিব এটা চিন্তা করতেছিলাম, আর এরপরে আমি এটার ভাজটা দিয়েছি ঠিক এভাবে।
এটা দেখতে কিছুটা মানে সমোসার মতন লাগতেছিল, বাট ইটস অ্যাকচুয়ালি নট আ সমোসা। যাই হোক, বাট শেপটা আমি আসলে কিভাবে দিব এটা বুঝতে না পেরে দেন আমি এভাবে দিয়েছি। আর আপনারা সেটা অন্য যে কোনো শেপই দিতে পারেন, আবার চাইলে এই শেপটাই দিতে পারেন। বাট এটার টেস্ট কিন্তু মানে কোনো অংশে খারাপ হয়নি, অনেক মজাই হয়েছে। জাস্ট শেপটা সমুচার মতন দেখা যাচ্ছে, কারণ আমার মাথায় আর কোনো শেপই আসতেছিল না। দেন আমি এটাই আসলে বানায় ফেলছি, অ্যান্ড এটা অনেক বেশি পারফেক্ট আসছে। দ্যাটস নিজের কাছে নিজেরই ভালো লাগতেছিল। আলহামদুলিল্লাহ একে একে আমি সবগুলো বাইটস রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আমরা ফ্রাই করে নিব। আপনারা এয়ার ফ্রাই দিতে পারেন বা বেকও করতে পারেন, তবে আমার মনে হয় এটাকে ভেজে নেওয়াই বেশি সুবিধাজনক। একদম হাই হিটে অয়েলের যে টেম্পারেচার সেটাকে বাড়িয়ে নেবেন, তারপরে চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিয়ে একে একে বাইটসগুলো ছেড়ে দিবেন। তারপর উল্টে পাল্টে কালার এসে যাওয়ার পরে ভেজে নেবেন। কারণ এখানে আসলে সিদ্ধ হওয়ার কিছুই নেই, জাস্ট আটাটা কুক হওয়া পর্যন্তই আপনারা ভাজবেন। এপিট ওপিট উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিবেন। উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন পারফেক্ট একটা কালার চলে এসেছে। তো আমি এবার এগুলোকে একে একে উঠিয়ে নিব। বাইটসগুলো ভাজা একদমই ডান। এবার আমরা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা বাইটস ভেঙে দেখাই যে এটার ভিতরটা কতটা পারফেক্টলি কুকড হয়েছে। আর ভিতরটা এত বেশি গরম গরম থাকে। অবশ্যই শীতের দিনে এটার ফ্লেভার টেস্ট একদম জমে যাবে। ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লেগেছে।